আচ্ছা, হ্যাঁ, রেজাল ভাই কি বলতে চেয়েছিলেন বলেন। স্কল বার যেটা আমরা হ্যাঁ, স্কল বারটা সেদিনে অনেকক্ষণ ট্রাই করলাম। ওই যে আপনার ওভারফ্লো ওয়াই বা এরকম একটা যেটা দেই না আমরা। হ্যাঁ, হ্যালো, রেজাল ভাই আপনাকে শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তো আপনারা ইয়ে হলো, আপনারা যে ট্রাই করলেন ওই ট্রাইয়ের কোডটা আমার জন্য রাখবেন, তাহলে আমি বুঝবো যে আসলে কোথায় ভুলটা। আচ্ছা, এই ভাই এটার ভুল খুব মানে সিরিয়াস, মানে এটা কি ঘটনা ঠিক বোঝা গেল না। পরে এটা তোমার দেখাই দেওয়ার পরে অনেক চেষ্টা হলো, পরের দিন আবার হচ্ছে মাসুদ ভাই আবার এটা যখন সলভ করতে বসে ওই একই পরিস্থিতি। পরের ইন্ডেক্সে যে নামের বক্স লেখা আছে নাম, ওইখান থেকে কপি করে নিয়ে এসে হচ্ছে সিএসএস এ দিতে বলে যে দিয়ে দেখেন তো। ইন্ডেক্স থেকে কপি করে নিয়ে এসে সিএসএস এ যখন দিলাম তখন সিএসএস কাজ করছে। তার মানে আপনারা বুঝেন নাই যে কিভাবে কাজ করছে। না, আমরা বুঝি নাই, কিন্তু আমরা যে ওই যে জাস্ট খালি মানে লজিকে বক্সের নামে সমস্যা ছিল, মানে বাকি সিএসএস লেখা ঠিকই আছে, নামের বানান টানান সবই ঠিক। কিন্তু এখান থেকে ইন্ডেক্স থেকে নিয়ে গিয়ে ওই কি বলে ইন্সপেক্ট করে নিয়ে গিয়ে করলেও কাজ হচ্ছিল না। পরে আচ্ছা, ইন্ডেক্স থেকে নাম ওইটুক যে নিউজ বক্স কি নিউজ টাইটেল ওইটুক কপি করে নিয়ে এসে সিএসএস এ দিছে তখন ওয়ার্ক করছে। আচ্ছা, তো এজন্য আপনারা কি তাড়াতাড়ি তাহলে হয়ে গেল। বুঝতে পারছেন কেমনে স্কল বানাই? জি সেটা কিন্তু বুঝতে আচ্ছা, পারছি। এই যে এখানে লিখে আছে দেখেন, ওভারফ্লো। ওভার মানে বেশি, ফ্লো মানে কি প্রবাহিত হওয়া। এই হাইট, 100 হাইটের বেশি যখন সে প্রবাহিত হবে তখন এটা স্ক্রল হয়ে যাবে। আর এই স্ক্রলটা হবে প্যারেন্টে। আপনারা চাই ইউএল দিয়ে করতে পারতেন, কিন্তু এগুলির প্যারেন্ট কে? আমরা তো ভাই সেদিনে প্যারেন্টকেই দিছিলাম টাইটেল বক্স। তাহলে টাইটেল বক্স। ওই ভুল ভুল কোডগুলা আমার জন্য আলাদা করে রেখে দিবেন, যে আমাদের এই কোডটা কাজ করেনি, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে প্রবলেমটা কোথায়। ভাই এখানে স্কলের জন্য তো যেটা দিতে হবে সেটা হচ্ছে ওভারফ্লো ওয়াই আর একটা হচ্ছে হাইট। এই দুটো অপশন না? এক্স্যাক্টলি, এই দুটো হলো ম্যান্ডেটরি। না, আর এখন যদি যেটা ওভারফ্লো, ওভারফ্লো দিলে হবে, ওভারফ্লো দিলে হবে কি, ওই যে দুইবার হয়ে যাবে, নিচে হয়ে যাবে, উপরে হয়ে যাবে। আর আমি যদি স্পেসিফিকলি চান, আমরা জানি জ্যামিতি করার সময় ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ মানে হচ্ছে উপরে নিচে উলম্ব, আর এক্স ওয়াই হচ্ছে মানে ডান থেকে বামে। তাহলে যদি ওয়াই দেন তাহলে এই যে শুধু উপরে নিচে হবে, আর যদি এক্স ওয়াই কিছুই না দেন তাহলে সে পুরোটাই নেবে। পুরোটা, আর যদি নিচেরটা চাই শুধু শুধু এক্স দিবেন, এই যে এক্স। তাহলে X। হ্যাঁ, তাহলে এক্স দিবেন, কিন্তু এখানে তো ওই 100-র বেশি হয়ে গেছে, এই জন্য উপরটা আসছে, এদের দেন নাই। মানে এখন যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত স্ক্রল নাই, এই যে এখন শুধু নিচেরটা আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরকম মাঝে মধ্যে ভাই সমস্যায় পড়ি, ধরেন আপনি আমরা এই যেগুলো সমস্যা, করি। এই সমস্যা আর অনেকবার পড়বেন, দেখবেন সিলি জিনিস হচ্ছে না। এগুলি প্রবলেম পড়লে আমি মনে করি ভালো, কেন ভালো, ওই কোন কারণে প্রবলেমটা পড়লেন ওই কারণটা আপনার একবারে হয়ে গেল। যেমন আমি আপনাদেরকে মেনু শেখাইতে গিয়ে ওই ইউএলএলআই এতে যখন আমি পেডিংটা দেই তখন ডানে বামে কাজ করে, উপরে নিচে কাজ করে না, তাই না? হ্যাঁ, এটা শিখতে আমার অনেক দিন লাগছে। আমি করার সময় মনে থাকে যে হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে, আনলে কাজ করবে না, কিন্তু এখন তো অভ্যস্ত হয়ে গেছি। তো ওই জিনিসটা আপনার করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। তার মানে আমার হচ্ছে এই কি, যে নিজেটাতে ডিসপ্লে ফ্লেক্স কাজ করছে না। ফাইন, এটা আমি এটা নিয়ে কাজ করব। তার মানে একটা জিনিস আপনারা এখন জানলেন, যে এই যে মেনুতে যখন ইউএলএলআই, এটা যদি আপনি ডিসপ্লে ফ্লেক্স যদি এটা, এই যে এই যে যদি ব্লক না দেন, পেডিং কত আছে এখানে, কথা বলেন। দেখতে পাচ্ছি না ভাই। 34। হ্যাঁ, তা দেখতে পাচ্ছেন না? ও সরি, 34, তাই না দিদি? জি ভাই। এখন আমি যদি ডিসপ্লে ব্লকটা অফ করে ফেলি, তাহলে 34 ডানে বামে কাজ করছে, উপরে নিচে কাজ করছে না। কেন? এ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এটাকে ডিসপ্লে ব্লক করতে হবে। এই জিনিসটা আপনাদের করতে করতে শিখতে হবে, এমনি হঠাৎ করে মুখস্থ শেখা যাবে না। আচ্ছা আসেন, আমাদের এখন যে মেইন প্রবলেম, যেটা নিয়ে আমরা এখন আজকে কাজ করব। ভাই আমারও একটা জিনিস দেখাইতে হবে, আচ্ছা, বুঝতে পারি। তাহলে দিদিরটা আগে একটু, দিদির প্রজেক্টটা একটু ফিক্স করে নিই। আচ্ছা আসেন, দিদি দেখেন আপনি কি করছেন। আচ্ছা ফাইন,
এটার প্যারেন্টগুলো হচ্ছে ম্যাটার ওয়ান, ফাইন। ম্যাটার আইটেম দিতে পারতেন ওয়ান না দিয়ে। আর এটা হচ্ছে দিয়েছি item। আচ্ছা, এই যে এখানে ভুলটা হয়েছে আপনার, সেকশন বক্স টাইটেল এইটার উইথ কি দিছেন না, এইটা এবং এইটা এই দুইটাকে ফ্লেক্স বানায় ফেলছেন, ঠিক আছে? আচ্ছা, অসুবিধা নেই, ফ্লেক্স দিছেন ভালো। এখন ডিরেকশন দেন, ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন কলাম, হয়েছে? জি ভাই। আচ্ছা, আমি খুব রিকোয়েস্ট করে বলি, না বুঝে কোনোদিন বলবেন না, বুঝছি, ফাইন। তাহলে এটা তো চলে গেল, এটা আবার এলো এটা, তাহলে এটার উইথ দেন, এটার উইথ 22% কেন? এটা তো মাদার, আচ্ছা, 4টা বক্স কি এটা তো মাদার এটা, আর এটা হবে 20 বক্স, 20%। মানে আপনি প্যারেন্টকে ইয়া করে ফেলছেন। বুঝতে পারছি। তাহলে এখন কি হবে দিদি, এটার আমরা কি দেব, ডিসপ্লে ফ্লেক্স, হয়েছে? অনেক কঠিন না? না ভাই, বুঝতে পারছি। কিন্তু এটা ছোট, না স্যার, স্ক্রিন ছোট, ঠিক আছে। তাহলে কিন্তু এখন সরে আসলো ডানে, মানে হ্যাঁ, বামে। ওইটা আমরা দেখছি, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, তাহলে এই যে এইটা হলো মূল বক্স, এইটার উইথ কত দিছেন? 1300, পুরোটাই দিছি। হ্যাঁ পুরোটা দিছেন। সরে। তাহলে এইটা বাইরে গেছে, তাই না? দেখেন এটা কিন্তু ঠিকই আছে, এই যে এটা ঠিক আছে, কিন্তু এইটা বের হয়ে গেছে। তার মানে এখানে আপনি কি ইউজ করেন নাই, মানে মিডল বক্স অ্যাট আইএমজি ম্যাক্স উইথ 100 ইউজ করেন না, মানে এটা তো কোনো উইথই দেন নাই, তাহলে হবে কিভাবে? এটা কার ভিতরে? ও বাবা, এটা তো উইথ দিতে হবে স্পেসিফিকলি, উইথ 100% দেন, কোনো সমস্যা নাই। মার্জিন অটো, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, হয়েছে? জি ভাই। এগুলি কিন্তু আবার ওইখানে চলে গেল। ফাইন, তো এগুলি ঠিক করবেন আপনারা। এটাই তো দেওয়া ছিল, মার্জিন বটম, ওই টপ করে দেওয়া ছিল, আর উপরটা তো মার্জিন বটম দেওয়া ছিল। আচ্ছা, এই প্রজেক্টটা আমি নামায়া এই প্রজেক্টটা করে আপনার কোডটা এই ইয়াতে দিয়ে দিচ্ছি, তাহলে এই জিনিসটা কাজ হবে। সিএম কম কপি করলাম, বেস 3, ক্লাস 30। দিদি কি প্রতিদিন কোড করা হয় এখন? জি ভাই, প্রতিদিন তো আমাকে তাহলে আপনার প্রতি আমার একটা কষ্ট আছে, আমি প্রতিদিন আপনাকে বলছি যে আপনি কোড করতে বসছেন, কাজ শেষ, গিটহাবে আপলোড করে আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিয়ে দেবেন। ভাই, লিঙ্ক তো প্রতিদিন আমি পাঠাই এখন গ্রুপে, স্ক্রিনশট লিঙ্ক। গিট ক্লোন গত সপ্তাহে কয়টা পাঠাইছেন? এই সপ্তাহে আজকে তো হচ্ছে বুধবার, আজকে বৃহস্পতিবার। প্রতিদিনই পাঠাচ্ছি ভাই, মানে শনিবার থেকে দৈনিকই স্ক্রিনশট করে দিয়েছে। আচ্ছা, আর স্ক্রিনশট যখন আপনারা শেয়ার করবেন তখন লিখবেন এটা কি প্রবলেম নাকি আপডেট। জি। তাহলে আমি যদি এটাকে খুঁজে খুলতে যাই, এই ফ্লোটা আপনারা কাইন্ডলি বজায় রাখবেন, যে প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে আপনারা কোড করবেন। আমি যদি এখন এই জিনিসটাকে রান করাতে যাই, কি সব ওপেন হয়? হ্যাঁ, এটা আমার পিসি থেকে অন হচ্ছে। আচ্ছা ফাইন, তাহলে আসেন এই জিনিসটা আগে ক্লিয়ার করি। এই জিনিসটা, এই কোডিং স্ট্রাকচারটা এখানে ভুল হয়েছে। আমি যদি এটাকে পেতে চাই তাহলে এটা আমি কীভাবে বের করব? এটাকে বের করব, এক্সপেক্ট করে ধরবো, এই যে এই নামটা নিব, কপি করলাম, পুরোটা আমি নিলাম, সরি এখানে না, এখানে কি হলো,
এটার আগের ডিভ হচ্ছে এটা, আমি এটাকে যদি ক্লোজ করি, এই যে মেইন বক্স, এটা মেইন বক্সের বাইরে চলে গেছে। তাহলে আপনাকে আমাদের বোলটা কোথায়, এটা নিতে হবে কার পরে। আমি যদি এটাকে দেখি, এই যে লেফট, এই যে লেফট লেফট বক্স আছে না, হ্যালো, লেফট বক্সের আন্ডারে নিতে হবে এটা, কেননা লেফট বক্স হচ্ছে 60%। আচ্ছা, এইটা কি আপনি যেখান থেকে নিয়েছেন কি পুরাটার আন্ডারে নাকি এই এতটুকুর আন্ডারে, কোনটা? না ভাই, এটা পুরোটাই মানে লেফট বক্সে না। পুরাটাই? জি জি। পুরাটা হলে তো ঠিকই আছে। আচ্ছা ফাইন, মানে সম্পূর্ণটা না, কিন্তু হচ্ছে ওই লেফট বক্সের বাইরে। আচ্ছা ঠিক আছে ফাইন, যদি পারড হয়ে থাকে তাহলে আমি ইয়ে করে দিচ্ছি। তাহলে এখানে দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে এই যে মিডল বক্স, এই মিডল বক্সের উইথ নিতে হবে 80% না, এই মিডল বক্সের উইথ নিতে হবে, মেইন বক্সে কত আছে 1430, তাহলে 1430 পিক্সেল। হ্যাঁ আচ্ছা ফাইন, মার্জিন টপ দিলেন 90 পিক্সেল, আচ্ছা অসুবিধা নেই, 100 দিলেন। মাঝখানে আনতে গেলে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আসছে। আচ্ছা তাহলে মার্জিন এখানে দিয়ে দিই। আচ্ছা আমি যদি শুধু মার্জিন লিখি তাহলে 100 কি হবে, উপরে ডানে নিচে বামে, তাই তো? জি। আর যদি 100 আর 0 দেই তাহলে কি হবে, 100 100 হইলো উপরে নিচে, আর 0 হইলো ডানে বামে, তাই না? তাহলে কি হয়েছে দেখি। আচ্ছা ডানে বামে কি হবে, অটো না, এই যে অটো দিতে হবে, বুঝছেন কি না? আচ্ছা ফাইন, তাহলে আমি 100 নিলাম। তাহলে আমি এই পুরো সিএসএসটা কপি করে আমাদের যে সিএসএস আছে এক্সিস্টিং সিএসএস আমি এটা রেখে দিলাম। সিএসএস ফুলটা ফালাইবার আগে দেখতে হবে কত আছে, 508, এখন কত আছে 510, ঠিক আছে এটা ফালাই দেন। আচ্ছা তাহলে এটা সমাধান হলো। এবার এটার সমাধান, এটা আপনি যেভাবে করছেন সেভাবে করা যায়, আবার কোডিংটা অন্যভাবে করা যায়, আমি আপনারটার মতোই রাখলাম। তাহলে এইটার যদি ডিসপ্লে ফ্লেক্স হয়, ফ্লেক্স মানে কি পাশাপাশি চলে যাবে, তাহলে এইটা এবং এটা পাশাপাশি চলে গেছে। এবং ডিসপ্লে ফ্লেক্সের আরেকটা ফিচার আছে যে নিচে নিচে আসবে, ফ্লেক্স ডিরেকশন কলাম, কলাম মানে নিচে নিচে আসলো। এখন এটার উইথ দিলেন কত, এটার উইথে যত আছে এটার উইথ ততই, কিন্তু এটার উইথ কত দিলেন 22 না, এটা তো 100 অটো। আচ্ছা এখানে আমি আপনাদের একটা প্রশ্ন করি, এইটার প্যারেন্ট কে, দুজনেই উত্তর দেন। নিউজ সেকশন বার, মানে এটার ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে নিউজ সেকশন বক্স। আচ্ছা দিদির আমি প্রশ্ন করি, নিউজ সেকশন বক্স ম্যাটার, এইটার প্যারেন্ট কি এটা? জি। হ্যাঁ সেকশন বক্স টাইপিং। টাইটেল কি প্যারেন্ট, এইটা প্যারেন্ট কে, কোনটা? বক্স, হ্যাঁ বক্স। তাহলে বক্সকে আপনারা যদি 1430 দেন আর এটা যদি অটো দেন তাহলে এটার উইথ কত হবে, 1430। ক্লিয়ার তো জিনিসটা? তাহলে এর প্যারেন্ট, এইগুলি চাইল্ড কি, এটা না? তাহলে এটাতে কি করবেন, 14 অটো দিয়ে ডিসপ্লে ফ্ল্যাক্স দিবেন, পাশাপাশি আসছে। আচ্ছা তাহলে এটার উইথ দেন, তাহলে উইথ আমরা 23% দিলাম, 23% দিলাম, এটা তো এই দিক দিয়ে ফাঁকা হয়ে গেছে, এই প্রত্যেকটার স্পেস হবে না, স্পেস ভিতরে, এই তো শিখে গেছে, গুড। কিন্তু হলো না কেন, কারণ যে পরিমাণ জায়গা, ওই জায়গার চেয়ে ইমেজের পরিমাণ বেশি। হ্যাঁ তাহলে আমরা কি করব, ইমেজ, তাহলে ইমেজটা কার আন্ডারে, এই যেটার আন্ডারে, তাহলে এখানে ক্লিক করে আইএমজি, তাহলে মেক্স উইথ 100% হয়েছে? হয় সমস্যা কি, সমস্যা আসেন দেখি। তাহলে আমি যদি এখানে 20% দিই,
আমি যদি কমাই তাহলে দেখি কি হয়, তাহলে মনে হয় অন্য জায়গায় আরো সিএসএস লেখা আছে। জাস্টিফাই সুইচ বিটুইন, আমি ইম্পর্টেন্ট দিই, হলো না। এটা একটু অনুজ্জ্বল কেন? আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু নিয়েছি আমরা এতটুকু নেই। কপি করলাম, সিএসএসটা নিলাম। ও আচ্ছা, কাজ না হওয়ার কারণ হচ্ছে আগে যে সিএসএস গুলো লিখছিলাম ওইগুলো আমরা নেইনি, আবার নেই। তাহলে এটাকে আমরা মার্জিন অটো, ঠিক আছে, তাহলে ফ্লেক্স ডিরেকশন কলাম, ফাইন। তারপরে এটার উইথ হচ্ছে অটো, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন। কপি করলাম, প্রশ্ন হচ্ছে এটার বাইরে চলে গেল কেন, তাই না? আচ্ছা আসেন, বাইরে চলে যাওয়ার কারণটা আমরা একটু দেখি। বাইরে চলে যাওয়ার তো কোনো কারণ দেখি না। 1430, আর এটা কত? এই যে 1430, এটা বাইরে চলে যায় নাই। এই যে দেখেন এটার উইথ হচ্ছে এখানে, বুঝছেন? এই যে এটা হচ্ছে আপনার এতটুকু হচ্ছে আপনার স্পেস, এতটুকু তো আছে। এই যে আমি মাউসটা রাখলাম, এই যে তো আছে, মানে উপরে জায়গাটা কম হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের এটা করার আগে শিখাই দিই। ধরেন আমরা কি জানি যে ম্যাক্স উইথ 100, তাই না? এখন এখানে এই যে বক্সটা, এটার উইথ কত আছে? 400 সামথিং। হ্যাঁ, একটা হচ্ছে ম্যাক্স উইথ 100 আর একটা হচ্ছে ডিরেক্ট 100। ধরেন অ্যাড বক্স আইটেম আইএমজি এ আইএমজি উইথ 100। কথা হচ্ছে এটা ছোট থাকুক বড় থাকুক যাই থাকুক না কেন, এটার উইথ হবে 100%। এই যে দেখেন, এখন যদি আমি মিলাই দিই তাহলে দেখবেন এটা মিলছে। ওকে, কিন্তু এই জায়গাটা এখানে উপরে উঠে গেল কেন দেখতেছি। তাহলে আমি এই জিনিসটাকে অ্যাড করে দিয়ে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা। আচ্ছা, এখন দেখেন এটা এটা এতটুকু, তাহলে আগে দিতাম আমরা ম্যাক্স উইথ 100। এখন যদি ছবির সাইজ ছোট বড় হয়ে যায় তাহলে কি দেব? ডিরেক্ট। উইথ, হ্যাঁ, এটা হইলো কত পার্সেন্ট? 19%। এত কম কে? তো 22-23 হবে, এরকম এতটুকু দিলাম। 19% কোন সময় এটা? 812। আচ্ছা, এখন কথা হচ্ছে, আচ্ছা তো এখন আপাতত দৃষ্টিতে আমাদের এখানে, আচ্ছা আপনাদের এখানে কি আওয়াজটা যায়? হট লাগে? আমি চালাই যাই, ওই উপরে সমস্ত ডেকোরেশন করতেছে। আচ্ছা, এই প্রবলেমটা কেন হয়েছে? প্রবলেমটা হয়েছে এরকম, লেফটের ভিতরে সেকশন 2 ঢুকে গেছে। আর এই যে মেইন বক্স রাইটের হাইট দেওয়া আছে, এটা অটো হবে। ঠিক আছে, প্রবলেমটা ধরা পড়ছে। মানে এই যে ক্লাস করতে গিয়ে হাইটটা ফিক্সড করা ছিল আগে, কত হয়ে গেল?
আচ্ছা, তারপর আরেকটা জিনিস করা যায় যে এই যে এড বক্সের যে ইয়ে আছে না, এই যে আইএমজি গুলো, আইএমজি দিলাম, মার্জিন না এখানে দেব না, এটার দেই প্রত্যেকটা আইটেমের মার্জিন বটম 20 পিক্সেল দিলাম। তো অ্যাড বক্সের ভিতরে রাখছেন না? আচ্ছা, অ্যাড বক্সে দিই মার্জিন বটম 20 পিক্সেল, স্পেস হয়ে গেল একটা। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটুকু নিয়েছি এটা আইটেমটা নেব না, কপি করলাম। এখানে কিন্তু দুইটা জিনিস করছে, একটা এবার এক্সিস্টিং সিএসএস এডিট করছি, এক্সিস্টিং সিএসএস ইউজ করছি, এইটা করার পর আবার নতুন সিএসএস নিচ্ছি। তাহলে এই এক্সিস্টিং সিএসএস এর নিউ সিএসএসটা দিয়া আমি এটা করে দিলাম। নেন, মানে এই যে আপনার জন্য এই ইয়ের পরে আপনি একটু যাবেন, নিচে গেলে দেখতে পারবেন একটা হলুদ কালারের মোটা টান আছে, একটা দাগ। এটা কিভাবে দিতে হয়? কোনটা? একটু নিচের দিকে আসলে আর একটু করবে ভিডিওর উপরে। ভিডিও কোথায় দিদি? ভিডিওর উপরে, ভিডিওর উপর। আপনার জন্য। ও আচ্ছা, ফাইন। এই তো একটা আন্ডারলাইন। তাহলে আমরা এই যে এটার ফন্টটা আমি বাড়াই, তাহলে এটার ফন্ট যদি বাড়াতে চাই তাহলে এইটার H3 দিলে H3 তাহলে ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, কথা। হ্যাঁ, মার্জিন দিলাম বটন 10 পিক্সেল। ঠিক আছে, এখন একটা বর্ডার দেন, বর্ডার এখানে না, বর্ডার দিবেন সরাসরি এটাতে, বর্ডার বটম 2 পিক্সেল সলিড রেড। তাহলে কি মার্জিন বটমটা দুষ্টুমি করলো? হ্যাঁ, তাহলে এটা দিতে হবে পেডিং বটম 10 পিক্সেল, তাহলে মার্জিন বটম 20 পিক্সেল, বর্ডার বটম 1 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, না, যেহেতু পেডিং মার্জিন এখানে দেওয়া হয়েছে এখানে দেবেন। তাহলে এটার সাইজ আপনি বাড়াই দেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে এটা 3 প্রকার, একটা সলিড, একটা হলো ড্যাশড, একটা হলো ডটেড। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে ব্যবহার করবো কি সলিড। কালার আপনার খুশি মতো দিবেন। তাহলে এইটার কালারও আমরা চেঞ্জ করতে পারি না, কালার হলো রেড। এই সিএসএসটা আপনি এখন কপি করে বসাই দেন আমাদের এক্সিস্টিং সিএসএস সেখানে ফলাই দেন। আর কিছু? এখন ধরেন একেবারে তো 100% হয়নি, 100% হয়নি। এই যে এতটুকু ফাঁকা রয়ে গেছে, এই যে একটু ফাঁকা রয়ে গেছে না, স্পেস, এটা অফ করা যাবে। এটা হচ্ছে এরকম যে উইথ যে ইমেজটা দিছি, ইমেজের ম্যাক্স উইথ 100 না দিয়ে উইথ 100 দেবে। এইটার উইথ 100 তো হওয়ার কথা। ও আবার ফ্লুইড দিয়ে রাখছেন এখানে, এই যে এইটাও টানতেছে, এই জন্য হয়ে গেছে। তারপরে আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখা আমার উচিত, সেটা হচ্ছে এই যে ছবির সাইজ আপনারা দিচ্ছেন, হ্যাঁ, আপনারা এখানে এরকমভাবেই ছবি দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যারা ইউজার ওরা তো ছবি সাইজ করে ইউজ করবে না, ওরা একটা বড় ছবি দিবে। যারা ব্যাকএন্ড ডেভেলপার তারা এটাকে কেটে এখানে ওই সাইজই বসাবে। সুতরাং আপনারা শুধু এখানে মিলাই দিবেন, ওই টেনশন করার দরকার নাই যে ইউজার যে ছবি আপলোড করবে ওই ছবি কীভাবে এখানে সাইজ হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আপনাদের যে যতটুকু হয়েছে এতটুকু আমাকে করে পাঠাবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দিদি, দেখেন এটা কিন্তু একবার চোখে লাগে, এই যে এই ট্যাক্সটা এই ছবির সাথে একবারে এটে গেছে। তাহলে এখানে কি করবেন,
এটাকে আপনি মার্জিন বটম 10 পিক্সেল দিবেন, ঠিক আছে? দিবেন, আবার এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিবেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ফেলে দিবেন। গুড। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড যখন ফেলে দিবেন এই ডানে বামে একটা জায়গা থেকে যাচ্ছে, এটা কার? এই যে পেডিং 22 ফেলে দেন, হয়ে গেল। এখন আবার এই যে নিচে চলে গেছে এটা, তাহলে আবার এটাও ফেলে দেন। এটা হচ্ছে সেকশন 4 এর এটা। তাহলে এখানে কি হয়েছে? এটা কার? এটা। তাহলে এটা দিয়ে দেন মার্জিন বটম 10 পিক্সেল, এই তো। এই ছবির নিচের অংশের টেক্সট যদি হচ্ছে নামাতেছে। হ্যাঁ, এই যে বক্স আছে না, আমি ইউজ বক্স, মার্জিন বটম 10 পিক্সেল, এই তো হয়ে গেল ইচ্ছা মতো। এখন কথা হচ্ছে এই যে এটা লেগে গেছে, এই তো। তাহলে এই যে এইটাকে ধরেন, এটা হলো এইটা বা এটা, এটা তো আছেই। তাহলে মার্জিন বটম 10 পিক্সেল, তো স্মার্ট হয়ে গেল না? তাহলে আমরা এখন যে সিএসএসটা নিলাম, তো নতুন সিএসএস, আমরা আবার এক্সিস্টিং সিএসএসও চেঞ্জ করছি। সুতরাং এক্সিস্টিং সিএসএস এর এই জিনিসটা কপি করে একসঙ্গে আমরা দিয়ে দেব। তো দিদি, আপনার আশা করি আপনার প্রজেক্টে আর কোনো প্রবলেম নেই। আমি এটা আপলোড করে দিচ্ছি, এখান থেকে আপনি নিয়ে নেবেন। আর এই গিটহাবের লিঙ্কটা আপনারা পাবেন, আমি যে ভিডিওটা আপলোড করব ইউটিউবে, ওই ইউটিউবের ডিসক্রিপশনে আপনি প্রয়োজনীয় লিঙ্কগুলো পাবেন। হ্যাঁ, এবার রাজল ভাই, আপনার কোনো জানার আছে যেতে বলছেন? মানে ডিরেক্ট প্রথম আলো। আচ্ছা, আজকে এই সাউন্ড শোই করে ফেলি। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, সরি এটার জন্য, পরিবেশ পরিস্থিতি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলেন। নিচে আস্তে আস্তে নিচে গেলাম। আর নিচে হুম আর একটু উপরে। এই যে খেলার যে অংশটা, যে মুশফিকের বিদায়, হ্যাঁ, এটা আগে দেখাইতেছিলেন, এইটা আমার মানে আবার একটু দেখানো লাগবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে পঠিত বাম পাশে, বাম পাশে পঠিত আলোচিত সুখবর, হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা আলাদা একটা মানে বক্স। এগুলো জাভাস্ক্রিপ্টের কাজ। আমাদের কোনো মানে আমাদের কি মানে এখন পর্যন্ত যা শিখছি এর মধ্যে নাই না, আপনারা শুধু এখানে 3টা বক্স, আপনারা এখানে এই 3টাকে ইউএল এর ভিতরে নেবেন, নিয়ে আপনি শুধু সাইডে সাইডে রেখে দেবেন, আপনার কাজ এতটুকুই শেষ। আমি নিছি, ওরকমই নিছি এর মধ্যে নিয়ে। আচ্ছা, ফাইন। আচ্ছা, আপনার যে প্রথম আলোর প্রজেক্টটা আমি আর যে মুশফিকের যে ছবিটা বিদায়, এই ব্যাকগ্রাউন্ডটা মানে লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা কালো, হ্যাঁ মানে কালো কি হয় আপনি দেখাই দিচ্ছিলেন না? হ্যাঁ, আমি 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 দেখাই দিচ্ছি। এটা আপনি ওই প্রথম আলো থেকে নিয়ে নেবেন। না, ওদের কন্টেন্ট ইয়ার বোঝা যায় না ভাই। আচ্ছা, আসেন বুঝাই দেই। ওরা কি আর সিএসএস বানাইছে? ওরা তো সিএসএস ব্যবহার করছে। দেন এটা হচ্ছে লিনিয়ার সিএসএস। আপনি এটার থেকে দেখে দেখে শিখতেছেন, আমিও এই জিনিসটা এখান থেকে দেখে শিখছি। আমি যখন শুরু করি কাজ, তখন ওদের যে লিনিয়ার এটা এখানে ছিল। কালারটা করে দিছে ওরা, স্টোরি যাক, এটা যেখান থেকে দিছে, এই যে এটা হচ্ছে এখানে লিখবেন লিনিয়ার
ব্যাকগ্রাউন্ড সিএসএস জেনারেটর, এই যে সিএসএস গ্রেডিয়েন্ট, মানে আপনি কি সিএসএস কি গ্রেডিয়েন্ট চান দেখেন। আচ্ছা, এটা কিভাবে বানাবেন? এই যে উপরে যারা দেখতেছেন এটা হচ্ছে ইফেক্ট, এটা হচ্ছে আসবে আর কি। আপনি এটাকে 90% দেন। কি 90%? এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, এটা হচ্ছে 0% দেন। আচ্ছা, এখন আপনারা আবার সবসময় এটাকে নেবেন, বোঝা দরকার আছে। W3 স্কুলসে গিয়ে লিখবেন যে গ্রেডিয়েন্ট, সিএসএস গ্রেডিয়েন্ট, এই যে সিএসএস গ্রেডিয়েন্ট, এই যে এটা। এখন ধরেন আপনি এইটাকে মডিফাই করবেন, এই যে মডিফাই, তাহলে উপরে এটা কি রেড, তাহলে এখানে লিখবেন হোয়াইট, আর নিচেটা দিবেন ব্ল্যাক, তাহলে রান দেন। মানে কি হয়নি কেন? ব্ল্যাক দেই, হ্যাঁ, তাহলে হোয়াইট দিয়ে এটা হবে না কেন? এটা ব্ল্যাক হয়েছে। এখন এই যে হোয়াইটটা, এই হোয়াইটটা হবে RGBA 0.0,0,0,0.5, তাহলে 255। পয়েন্ট 1 দেই, 2 দেই, অনেক গাঢ় হয়ে যাচ্ছে, 9 দেই। এই যে সিএসএসটা রেড না, ব্ল্যাক দেই। এই যে সিএসএসটা এটা কপি করেন, কপি করে আপনার প্রজেক্ট কোনটা কোথায় দিবেন? তাহলে তো এই লেখাটা হয়নি, এটা তো পজিটিভ ইয়া করতে হবে, পজিশন দিয়ে এটা উপরে নিতে হবে। আচ্ছা, দেখি এখান থেকে আপনার এক্সিস্টিং এর উপর কাজ করা যায় কিনা। না, এটা হবে এই যে লিড, এইটার ভিতরে এই যে প্লে লেফট ইমেজ, এটার ভিতরে নেবেন এইটা নিয়ে এটাকে পজিশন রিলেটিভ করবেন, আর এটাকে পজিশন অ্যাবসলিউট করবেন, করে বটম 0 দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন এরকম। হয়েছে? ফুল তুলে পজিশন দিয়ে উপরে নিতে, ভিতরে নিতে হবে। আপনি এই কাজটা কেমনে করছেন? এটা 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 হ্যাঁ, তো এই জিনিসটা পজিশন রিলেটিভ দিয়ে এটা হবে অ্যাবসলিউট, আর এটা হবে রিলেটিভ দিয়ে এটার ভিতরে নেবেন, নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। আপনি এটার ভিতরে নেন, নিলে বাকি সিএসএসটা আমি যেভাবে দেখাইছি এখান থেকে নিয়ে করবেন, এরপর নাহলে আমি দেখা দেবো। না, আপনি এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে লিড দিচ্ছেন না, লিডের ভিতরে 3টা পার্ট দিচ্ছেন, ফাইন। এইটার ভিতরে এই যে আইএমজির ভিতরে এই লেফট আইএমজির ভিতরে প্লে লেফট হেডিং এটা নেবেন। হ্যাঁ, অসুবিধা নেই, পুরোটা ডিপ নিয়ে এই ডিপটার আগে দিয়ে দিবেন। হ্যাঁ, তখন এটাকে রিলেটিভ আর এটাকে অ্যাবসলিউট করে ব্যাকগ্রাউন্ড দিবেন, বাকিটা না হলে আমি দেখা দেবো। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। দিদি, আপনার আর কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, তাহলে আপনার